আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। নফল ইবাদত, জিকির আজগর আর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মহান রবে নৈকট্য লাভের আশায় তারা মসজিদে এবং বাসা বাড়িতে রাতটি অতিবাহিত করেছেন বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগর সহ বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে মহান রবের কাছে নিজেদের গুনাহ মাফ চান মুসল্লিরা। দেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবছর শবে বরাত পালন করছেন দেশের মানুষ। আর এই কারণেই দেশের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা ছিল মহান প্রভুর কাছে। স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে দেখা গেছে অনেককে। নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোল টেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় তিনি আরও বলেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে তারা স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইনগুলোকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী করতে আগ্রহী হয়ে উঠতে হবে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ থেকে শুরু হচ্ছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 3টা থেকে 5:30টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হবে। এরই মধ্যে সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদনগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে গত 12 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাবলিগ জামাতের দিল্লি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। বয়ান, তালিম, মুজাকারা ও চিল্লাবন্দি হওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্য করে ইসলামের নীতি আদর্শে জীবন গঠনমূলক বয়ান শেষে সকাল 10টা থেকে প্রতিটি খিত্তায় এখন চলছে তালিমের কার্যক্রম। স্কুলের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য চলছে আলাদা দিক নির্দেশনামূলক আলোচনা। ইসলামের আলোকে জীবন গঠন করে সারা বিশ্বে দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য ইজতেমা মুসল্লিদের আগমন হয়েছে, এমনই বার্তা জানালেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। আজ শরীয়তপুরে আজিজ শেখ নামে এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এবারও ইজতেমা ময়দানে 3 জন মুসলিম মারা গেলেন। গাজীপুরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাসির, আপনি তো ইজতেমা প্রাঙ্গণে আছেন, তো কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ? জসিন্তা, দ্বিতীয় দিনের তালিম, তাসকিল এবং বয়ানের মাধ্যমেই সকাল থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কাজ চলছে। এই দ্বিতীয় দিনে তাদের মূল অনুষঙ্গের পাশাপাশি একটি অনুষঙ্গ হইল, সেটা স্কুলের ছাত্র, শিক্ষক এবং ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয় করে তারা তালিম দিয়ে থাকেন এবং ইজতেমার ময়দানে এখন সেটা চলছে। স্কুলের ছাত্রদেরকে সমন্বয় করে তারা কিভাবে পড়ালেখা করবে, কিভাবে দিনের কাজ করবে এবং শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করবে, ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে, ইসলাম এবং ইসলামের অনুসারী হয়ে ব্যবসা কিভাবে পরিচালনা করবেন, এই সমস্ত বিষয় এখানে তালিম
তালিম দেওয়া হচ্ছে। আর এখানে আজকে মূলত 3 জন মুসল্লি মারা গেছেন। 3 জন মুসল্লির এই দ্বিতীয় পর্বের এই পর্যন্ত মারা গেছেন এবং তারা সবাই 60-এর বেশি বয়স তারা, এবং সবাই অসুস্থ হয়ে মারা গেছেন বলে আমাদেরকে বলেছেন। এবং অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য টঙ্গী ইজতেমা ময়দানে প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, এখানে মুসল্লিরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আজকে দ্বিতীয় দিনের তালিম এবং তাশকিলের ফাঁকে ফাঁকে বেশ কিছু মুসল্লিরা যারা দেশ বিদেশ থেকে এসেছেন তারা এখানে স্থানীয় যে মার্কেটগুলো হয়েছে তারা এখানে মার্কেটে যাচ্ছেন, বাজারঘাট করছেন। এছাড়া আগামীকাল সকালে হবে আখিরি মোনাজাত। সেই মোনাজাতে অংশ নেওয়ার জন্য যে মুসল্লিরা যাতে অনায়াসে আসতে পারে 8টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং যানবাহন যাতে অবাধে চলতে পারে সেজন্য কোনো রকম প্রতিবন্ধকতা বা যানবাহন বন্ধ রাখা হবে না। এই ছিল আজকে ইজতেমার ময়দানের সর্বশেষ খবর। জসিন্তা। দর্শক, গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।